ডাক দেয়া বলবেন, মালিক 500 বছরের ইবাদত করে যদি আপনার দয়া মায়া জান্নাতে যেতে হয় গো, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? কথা বুঝতেছেন? আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বললেন, আমার বান্দারে জান্নাতে দিয়া দে আমার দয়া মায়া। আবার রিপিট করে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয়, আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? এখন আল্লাহ কয় করে খাইয়া দিলে পাইয়া ওঠে, কর্ম নাই, কথা হয় না, কর্ম নাই যা আমরা দায়িত্ব পবাদ ঠাইয়া দিলে পাইয়া উঠে, কর্ম নাই যা। হেরে সহজে দিলাম জান্নাত, এনে না, হে ইবাদতের বিনিময় চায়, ইবাদত দিয়া জান্নাতে যেতে চায়। আল্লাহ হইতে পারো তোর 500 বছরের ইবাদত আছে, লাইনও দাঁড়া, কই দাঁড়াই তো লাইনও দাঁড়া, তোর সুদা দিছি জান্নাত, তোর মজা লাগে না তো লাইনও দাঁড়া। কত বছর? 50,000 বছর লাইনও দাঁড়া। নতুন নদী হিসাব দিয়ে আমরা তো জান্নাতে যাইতে, তোরে বিনা হিসাবে দিছিলাম জান্নাত, তোর মজা লাগছে না তো দাঁড়া, লাইনও আতিদা, লাইনও দাঁড়া। এখন লাইনও দাঁড়াচ্ছে, কতক্ষণ পরে হানির পিপাসা, এর গলা শেষ, এমন পিপাসা লাগছে, এখন কয় আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন। পানির যন্ত্রণায় সে জান বাসে, ফেরেশতায় কয় পানি দেওয়ান যাইব, শর্ত আছে। কি শর্ত? আধা গ্লাস পানি দিব, 250 বছরের ইবাদত লাগবে। কত বছরে? 250 বছরের ইবাদত দিছি, পানি দে। আধা গ্লাস পানি দিছে, গলাও ভিজে না, পানি তৃপ্তি মিটল না। আবার চিৎকার শুরু করছে, আমার আর একটু পানি দেবো, আর একটু পানি। ফেরেশতায় কয় 1 গ্লাস পানি দেওয়া যাবে, বিনিময়ে 500 বছরের ইবাদত লাগবে। তো দিলাম 500 বছরের ইবাদত, পানি দে। এখন পানি খাওয়ার বড় তৃষ্ণা নিবারণ হয় না, এখন পানি চায়। ফেরেশতা কয় ইবাদত লাগবে, 500 বছরের ইবাদত তো শেষ হলো। কয় গ্লাস পানির কারণে, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। হে রে আল্লাহ সুদা দিছেন জান্নাত, এখন হে আল্লাহর সাথে বার্গেনিং করে এখন 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ, তখন জান্নাত দেব কেমনে? কথা কই না দি? এবার আল্লাহ ডাক দেন, মালিক সুবিচার মতে আমি জান্নাত পাই না, বিচারের দরকার নাই, আগের মতো দয়া মায়া ফেরা জান্নাতটা দিলাম। কথা হয় না? আল্লাহ কয় আমি তোরে সোজা রাস্তা দেখাইছিলাম, বান্দা বার্গেনিং করছ, এখন তোরে আমি সোজা রাস্তায় জান্নাত দিব না, দাঁড়ায়া থাক। 500 বছর নয়, 50,000 বছর দাঁড়ায়া থাক, হিসাব দিয়া যাও। এই যে ইবাদত করার পরেও আপনি মোনাজাতে বলবেন, মালিক রে আমার টোটা ফাটা ইবাদত বন্দেগী দিয়া জান্নাত কোনোদিন পাবো না গো, কিন্তু আপনার দয়া মায়া ছাড়া জান্নাত পাবো না। আল্লাহ আপনারা জান্নাত দিবেন আপনার দয়া মায়া। বলুন, দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? দয়া মায়া কাজের উপরে করবে যারা দুনিয়াতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হালাল আছে, পর্দা আছে, ঠিক নেই? কিন্তু তারা দয়া মায়া পাবে না যারা সারা জীবন সুদে ঘুষে পিএইচডি করে বসে রয়েছে। কথা হয় না? আকাম কুকাম করে পিএইচডি করছে, বলুন তারা দয়া মায়া পাইব? লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়া, বন্দেগী ছাড়া জান্নাত পাওয়া যায় না। দয়া মায়া করে দিব, কিন্তু ইবাদত লাগবে। সরকারি চাকরি দিলেও, লেখাপড়া দিলেও সরকারি চাকরি হয় না, কারণ বাংলাদেশের সিস্টেম ব্যতিক্রম। অটোভাস করে বেচারা ওই জায়গা ডাক্তার। অটোভাসের ডাক্তারের চিকিৎসা দেখছেন নি? কিছুদিন আগে এক বাচ্চা মারা গেছে, এটা অটোভাসের ডাক্তার। অটোভাস করার পরে এরা দিছে ডাক্তারি। এক মাদ্রাসার ছাত্রকে সে পরিকল্পিতভাবে হত্যা করছে তার ভুল চিকিৎসার কারণে। আজকে যদি এই ছাত্র কোন কলেজ ইউনিভার্সিটির হইতো, বাংলাদেশ এতক্ষণ উপরে তুললে, জমিন উপরে তুললে করতাল বাজাইত। দুঃখের বিষয়, এটা মাদ্রাসার ছাত্র, নরম তো দামাসাবা দিয়া শেষ। কিন্তু এটা যদি কলেজ ভার্সিটির কোন ছাত্রকে এইভাবে ভুল চিকিৎসার কারণে মারা যেত, পুরা চিকিৎসা কাজ অসল করে দিত এতক্ষণে।
চিকিৎসা করতে বাংলাদেশে ভয় লাগে, বাংলাদেশে ভয় লাগে চিকিৎসা করতে। যাদের টাকা পয়সা আছে আমার মনে হয় যে বাহিরে যে জায়গায় এমপি মন্ত্রীরা কেন যায়, হেরাও জানে আমার দেশের চিকিৎসা ভালো না, নাহলে ভালো হইলে তোরা বাংলাদেশের চিকিৎসা কর, তোরা বাইরে রাস্তা। বাংলাদেশের চিকিৎসা করে তো ভয়, মাইরা লাগ। যুবক ভাইরা আমার, সার্টিফিকেট থাকার পরেও বাংলাদেশে চাকরি হয় না, ডাইনে বামে লোক লাগে, কথা হয় না, এরপরে খাম লাগে, বুঝুননি? অগলতা ভাই যখন দিত খাম লাগে চাকরি দিতে, এরপরে কৌটা লাগে। আর জান্নাত পাইতে গেলেও তোমার ইবাদতের সাথে ডাইনে বামে লোক লাগবে, আল্লাহ ওয়ালার সহবত লাগবে। বাস্তব না অবাস্তব? আল্লাহ ওয়ালার সহবত কোন আল্লাহ ওয়ালা? লাভার মুরুখ। আমার যুবক বাড়া, হাতে পায়ে ধরে বলি কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে কেউ কাউর সুপারিশ করবে না, একমাত্র সুপারিশের অর্ডার যদি দেয় বিশ্ব নবীকে দেওয়া হবে। কোন ফির ফকির সুপারিশ করার যোগ্যতা হাসরের মাঠে রাখে না। আমার কথা বুঝুন না আপনারা? ওলামায়ে কেরাম ডাইনে বামে আছে, ভুল থাকলে ধরাইয়া দিবেন। কোন জায়গায় আছে কোন ফিরে সুপারিশ করতে পারবো হাসরের মাঠে? বরং আমরা পড়ছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না। আমরা পড়ছি এটা। আদম নবী থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না গো। যদি সুপারিশ করতে হয় আখির জামানার পয়গম্বর নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে। যা খাওয়াইতেছেন খাও। যুবক ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন আমার কথাটা যদি আপনারা বিরক্ত হন তাহলে কোরআনের কথা বলতেছি। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনের আল্লাহ বলেন কেউ কারো হবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মা পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মা বাবা যদি সন্তানের পরিচয় না দেয় গো, বলুন তো দেখে ফির ফকির দিব? কথা বল না দে, মার থেকে মাসিরা তো বেশি। মা বাবা, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, এমন কি বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা পর্যন্ত তার সন্তানের পরিচয় দিবে না রে। আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো পরিচয় দিবে না। তাহলে বলুন হাসরের মাঠে আমার নবী ছাড়া সুপারিশ করনেওয়ালার কেউ আছে? কথা বল না দি। হাসরের মাঠে পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ কাদের জন্য করবে? যারা দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলছে, রাসূল তাদের জন্য সুপারিশ করবে। যুবক ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না? কথা হয় না? হায়াত বাড়ে না কমতেছে? এখানে যাদের বয়স 60 বছর, বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আল্লাহর কসম দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। যাদের বয়স এখন 60 বছর, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন তো আর কয় বছর বাঁচবেন?